নমস্কার। সম্পূর্ণ নিরামিষ আজকের এই রেসিপি আপনারা যদি যে কোনো ঘরোয়া অনুষ্ঠান, পুজো পার্বণের দিন, গেট টুগেদার বা বাড়ির ছোট বড় যে কোনো সদস্যের জন্মদিনে করেন, তাহলে মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এটাই খেতে চাইবে। অন্য রান্নার মধ্যেও এই রেসিপিটা হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর বাড়ি যাওয়ার আগে একবার হলেও তারা কিন্তু আপনার কাছে এর রেসিপিটা জানতে চাইবে। তাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি এবং ভিডিও দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 9 থেকে 10টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা রান্নায় নুন, ঝাল, মিষ্টি অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। সেই একই কড়াইতে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে আমি 5 চামচ বেসন একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করার পর দেখুন বেসনের কালারটা অনেকটা ডার্ক হয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে বেসনটা আমি নামিয়ে নেব। আর আমি যে শুকনো লঙ্কা, ধনে, জিরেটা ড্রাই রোস্ট করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পুরো মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। বেসনের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে সেজন্য আমি বেসনটাকেও ড্রাই রোস্ট করার পর একটু চেলে নিচ্ছি। অনেক সময় বেসনের মধ্যে দলা বেঁধে থাকে, এইভাবে চেলে নিলে তাহলে আর সেই দলাটা থাকে না। মিক্সার গ্রাইন্ডারের একটা বড় জার এবারে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাজু বাদাম। একই সাথে 3 পিস পাউরুটি একটু ছিঁড়ে ছোট টুকরো করে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। হাফ কাপ টক দই, যেহেতু সব উপকরণই শুকনো সেহেতু টক দইটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি, সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। জারের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন। ড্রাই রোস্ট করে নিলে বেসনটা বাইন্ডিংয়ে খুব ভালো কাজ দেয়। পুরো বেসনটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন সাদা তেল। আবারও সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা অন্য বোলে সমস্ত মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। মিশ্রণটা বোলে নিয়ে নেওয়ার পরও জারের গায়ে বেশ খানিকটা লেগে আছে। 1 কাপ মতো জল দিয়ে এটা আমি মিক্সারে ঘুরিয়ে নেব। নিয়ে এই জলটাই আমি রান্নায় ব্যবহার করব। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছাতু। এবার এই মাখাটাকে গোল গোল কোপ্তার আকারে শেপ দিতে হবে, সেজন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার ডোটা থেকে সামান্য কিছুটা করে অংশ নিয়ে ওপরে ছাতুর কোট করে 2 হাতের তালুর চাপে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে চ্যাপ্টা করেও তৈরি করতে পারেন, কিন্তু বলের আকারে শেপ দিলেই দেখতে বেশি ভালো লাগে। পুরো ডোটা থেকে আমার 12টা কোপ্তা হয়েছে। প্রথম কোপ্তাটা তৈরির সময় আমি ছাতুর কোট করেছিলাম, কিন্তু তারপরে আর ছাতুর কোট করার দরকার পড়েনি। হাতে তেল লাগিয়েই আমি সমস্ত কোপ্তা তৈরি করে নিয়েছি। গ্যাসে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। এবার অল্প অল্প করে কোপ্তাগুলো হালকা লাল লাল করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেল বা রিফাইন অয়েলে হবে। আর কোপ্তাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে মাঝে মাঝে একটু হালকাভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম যে কোপ্তাগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই বাকি কোপ্তাগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার জন্যে তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছিলাম। সব কোপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা রয়ে গেছে পুরো তেলটা আমার লাগবে না, সেজন্য কিছুটা তেল আমি তুলে রেখে দিলাম। এখন দেখুন কড়াইতে আর এইটুকুই তেল পড়ে আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই 1 চামচ মাখন। মাখন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। পুরো মাখনটা গলে যাওয়ার পর এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি।
ছোট 3টে এলাচ, এলাচ 3টে আমি একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 3টে দারচিনি। একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। আবারও সামান্য একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটাও সামান্য নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজুর পেস্ট। আবার একইভাবে সমস্ত উপকরণ লো ফ্লেমে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে যে কোপ্তার মণ্ডটা তৈরি করেছিলাম তার যে জারটা, সেই জারটা ধুয়ে 1 কাপ মতো জল আমি কড়াতে দিয়ে দিলাম সমস্ত মশলা কষানোর জন্যে। সমস্ত মশলা কষে নিতে নিতেই এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন আর 2 চামচ চিনি। কাজুর পেস্ট দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেম কম রেখে কড়ার মধ্যে সব কিছু কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। দেখুন সমস্ত কিছু নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে আবারও একইভাবে সামান্য নেড়েচেড়ে নিয়ে টক দইয়ের বাটিটা ধুয়েই হাফ কাপ মতো জল কড়াতে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কড়ার মধ্যে ঝোলটা একটু ফুটিয়ে নিতে হবে। কড়ার ঝোলটা ফুটে উঠলেই এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে একে একে সব কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই সব কোপ্তাগুলোকে এবার আস্তে আস্তে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নিরামিষ মালাই কোপ্তা রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ মালাই কোপ্তা খেতে দুর্দান্ত লাগে। আমি যেভাবে দেখালাম আপনারা যদি ঠিক সেভাবে কোপ্তাগুলো তৈরি করেন তাহলে কোপ্তাগুলো যেমন নরম হবে তেমন জুসিও হবে। আর রেসিপি কিন্তু এখানেই শেষ নয়, ফিনিশিং টাচ এখনও বাকি রয়েছে। শেষে কোপ্তার ওপরে ছড়িয়ে দিচ্ছি মালাই। আমার বাড়িতে কিছুটা দুধ ফোটানো ছিল, তার ওপরে যে সরটা পড়েছিল সেই কিছুটা সর আর সামান্য পরিমাণ দুধ আমি একসাথে একটা মিক্সার জারের কন্টেনারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি, সেটাই এখন ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ওপরে ছড়িয়ে পরিবেশন করতে পারেন। একটা কোপ্তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে মালাই কোপ্তা করলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কারণ এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি যতবারই বাড়িতে কোনো গেট টুগেদার হয়েছে করেছি সবার মুখেই কিন্তু প্রশংসা শুনেছি। তাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরকমই নানা ধরনের নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।